নমস্কার, 24 ঘন্টা আপনাদের স্বাগত। নিউজ 24 আপনাদের সঙ্গে রয়েছে আমি অর্পিতা। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। লাগাতার সমালোচনা আর চাপের মুখে পড়ে ছাত্র খুনের 3 দিনের মাথায় মূল অভিযুক্ত তাপস মল্লিককে গ্রেফতার করল পুলিশ। 10ই মে মশচুরির অপবাদ নিয়ে সৌরভ পুরকায়েতকে খুনের পর থেকে বেপাত্তা ছিলেন তৃণমূল নেতা তাপস। গতকাল গভীর রাতে উত্তর 24 পরগনার বামনগাছি থেকে গ্রেফতার করে তাকে দত্তপুকুর থানার পুলিশ। ডায়মন্ড হারবার থানার পুলিশ তাদের এ কাজে সাহায্য করে। সৌরভ পুরকায়েতকে পিটিয়ে খুনের পর থেকেই গা ঢাকা দিয়েছিলেন তাপস। পাল্টে পাল্টে বিভিন্ন আত্মীয়ের বাড়িতে থাকছিলেন তিনি। পুলিশের ওপর যে চাপ বাড়ছে কথা বুঝতে পেরে নিজের জেলা ছাড়েন দাপুটে তৃণমূল নেতা। সঙ্গী বিল্লুর সঙ্গে চলে আসেন বামনগাছিতে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিল্লুর মাসির শ্বশুর বাড়িতে ওঠেন তাপস। নিজের মোবাইল বন্ধ রেখে বেনামে সিম নিয়েছিলেন তিনি এবং সেই নম্বরের টাওয়ার লোকেশন ট্র্যাক করে দত্তপুকুর থানার পুলিশ বামনগাছি পৌঁছয়। উর্দির উপস্থিতি টের পেয়ে একটি টাটা সুমো গাড়িতে পালানোর চেষ্টা করেন তাপস ও বিল্লু। গাড়ি থামিয়ে তাদেরকে ধরে ফেলে পুলিশ। গ্রেফতারের পর দুজনকে দক্ষিণ 24 পরগনার রামনগর থানায় নিয়ে আসা হয়েছে। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, অবশেষে পুলিশের জালে তাপস এবং ইতিমধ্যে তাকে থানায় নিয়ে আসা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে? দেখো, ধৃত তাপস মল্লিককে কিছুক্ষণ বাদেই ডায়মন্ড হারবার আদালতে পেশ করা হবে। সেখানে যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানাবে, কারণ পুলিশ যেটা জানাচ্ছে যে তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন তারা এই কাণ্ডে। তার কারণ যেহেতু এটি একটি গণপিটুনির ঘটনা, সেক্ষেত্রে বহু মানুষ সেখানে একত্রিত হয়েছিলেন, বহু মানুষের ইনভলভমেন্ট রয়েছেন। সেক্ষেত্রে কারা কারা সেখানে ছিল তাদেরকে আইডেন্টিফাই করতে কিন্তু এই তাপস মল্লিককে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। এবং যেহেতু মূল অভিযুক্তই তাপস মল্লিক, যেমনটা অভিযোগ দায়ের হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ যেটা দাবি করছে বা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পেরেছে যে এই তাপস মল্লিক কিন্তু গোটা ঘটনায় নেতৃত্ব দিয়েছিল এবং যেই সময় এই ঘটনা ঘটেছে তখন কিন্তু মুমূর্ষু অবস্থায় ছিল এই ছাত্র। কিন্তু মুমূর্ষু অবস্থায় থাকা সত্ত্বেও কিন্তু তার বাড়ির লোককে ডেকে পাঠানো হয় এবং বাড়ির লোককে ডেকে পাঠিয়ে সেক্ষেত্রে 1.5 লক্ষ টাকা দাবি করা হয়। 60,000 টাকার পরে সেখানে সাদা কাগজে তাদেরকে মুচলেখা লেখানো হয়। সেক্ষেত্রে কিন্তু তাপস মল্লিক জানতেন যে অবস্থায় এই ছাত্র রয়েছে, সেক্ষেত্রে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট তার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সেই সময় তিনি নষ্ট করেছেন এবং ওই ছাত্রকে কিন্তু আরো মৃত্যুর দিকে ঠেলে দিয়েছেন। এক্ষেত্রে পুলিশরা মনে করছে যে অপরাধমূলক ষড়যন্ত্র করেছেন তিনি এবং যেহেতু এখনো পর্যন্ত তদন্তে এই তাপস মল্লিকের ভূমিকা কিন্তু অত্যন্ত স্পষ্ট যে এই ঘটনায় তিনিই নেতৃত্ব দিয়েছিলেন, সেই কারণে পুলিশ তার বিরুদ্ধে 302 ধারায় মামলা রুজু করেছে এবং আজকে যখন পুলিশ তাকে পেশ করবে সেই বিষয়ে কিন্তু জানাতে চলেছে, এমনটাই আমরা জানতে পারছি। এর পাশাপাশি তাপস মল্লিকের সঙ্গে যেই ব্যক্তি গ্রেফতার হয়েছে অর্থাৎ বিল্লু, তার এক্ষেত্রে কোনো ভূমিকা আছে কিনা পুলিশ এই বিষয়টা এখানে জানতে চাইবো। তাপস মল্লিকের সাথে বিল্লুকে গ্রেফতার করা হয়েছে এবং ঘটনার দিন থেকে যে তাপস মল্লিক সে পালিয়ে বেড়াচ্ছিল, সেক্ষেত্রে বিল্লু তাকে সাহায্য করেছে এমনও জানা যাচ্ছে। মূলত কিভাবে পুলিশ তাদের সন্ধান পেল? দেখো, পুলিশ যেটা জানতে পেরেছে যে তাপস মল্লিক কিন্তু ঘটনার পরেই গা ঢাকা দিয়ে দিয়েছিল, সে এলাকা ছেড়ে দিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল যে এই ঘটনায় পুলিশ কিন্তু তাকে খুঁজতে চলেছে এবং সেই অনুযায়ী তাপস মল্লিক কিন্তু একেবারে প্রফেশনাল ক্রিমিনালদের মতন তার নিজের মোবাইলটি বন্ধ করে রেখে দিয়ে যায়। অন্য একটি মোবাইল ফোন তিনি ব্যবহার করেন, অন্য একটি সিম কার্ড, তিনি বেনামি সিম কার্ড ব্যবহার করেন এবং তিনি স্থানীয় এক নেতার সঙ্গে কিন্তু যোগাযোগ রাখছিল, এমনটা পুলিশ জানতে পারে। সেই স্থানীয় নেতার যে ফোন রেকর্ড, সেই ফোন রেকর্ড খতিয়ে দেখা হয়। সেক্ষেত্রে যে নাম্বার থেকে ফোন আসছিল সেই টাওয়ার লোকেশন পুলিশ খতিয়ে দেখে এবং জানা যায় যে উত্তর 24 পরগনা জেলায় কিন্তু এই তাপস মল্লিক রয়েছে এবং তার সঙ্গে বিল্লুও রয়েছে এবং এই মোবাইল ফোনের সূত্র ধরে কিন্তু পুলিশ সেখানে হানা দেয় এবং এই দুজনকে গ্রেফতার করে। যেমনটা আমি তোমায় জানাচ্ছিলাম যে তাপস মল্লিককে শুধুমাত্র এই বিল্লুর সহযোগিতা করেছে নাকি এই ঘটনায় বিল্লুরও কোনো ইনভলভমেন্ট আছে সে বিষয়ে কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। ধন্যবাদ বিক্রম। ছাত্র খুনের ঘটনায় মূল অভিযুক্ত তাপস মল্লিকের হয়ে কোনো মামলা লড়বেন না আইনজীবীরা। ডায়মন্ড হারবারের ক্রিমিনাল কোড বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ চক্রবর্তী একথা জানিয়েছেন। আমরা ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোড বার অ্যাসোসিয়েশন সর্বসম্মতভাবে সমস্ত দলমত নির্বিশেষে সিদ্ধান্ত নিয়েছি যে ঘৃণ্য ঘটনা ঘটেছে সেই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে আজকের কোনো উকিলবাবু তাপস মল্লিক ও তার সহকর্মীর জন্য আইনজীবী হিসেবে করে দাঁড়াবেন না। আমি বারের সম্পাদক, আমি তৃণমূল দলের কর্মী। আমার এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোনো তৃণমূল নেতা যদি কোনো অপরাধ করে থাকে সেই অপরাধ ক্ষমার যোগ্য নয় এবং তার বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন। ফের বোমা বিপত্তি মুর্শিদাবাদে। এবার খড়গ্রামে তৃণমূল পঞ্চায়েত প্রধানের আত্মীয়ের বাড়িতে বিস্ফোরণের ঘটনা। পুরুলিয়ায় গভীর রাতে বিস্ফোরণের জোরালো শব্দে ঘুম ভাঙে গ্রামবাসীদের। স্থানীয়দের অভিযোগ পঞ্চায়েত প্রধান রুবিনা বিবির কাকা আক্তার শেখের বাড়িতে মজুদ ছিল প্রচুর বোমা এবং সেখানেই বিস্ফোরণ হয়। আমাদের সঙ্গে মুহূর্তে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমা মাইতি। সোমার কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, গোটা
এলাকা জুড়ে এই মুহূর্তে পুলিশি তল্লাশি চালাচ্ছে। তার কারণ বোমা বিস্ফোরণ যে স্থলে হয়েছিল তার চারপাশে বোমা মজুদ রয়েছে বলে এলাকার মানুষজন খবর দেন এবং পুলিশ এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছে, যদিও এখনো পর্যন্ত কোনো বোমার সন্ধান পাওয়া যায়নি। এবং যার বাড়িতে এই বিস্ফোরণটি হয় তিনি হচ্ছেন এলাকার পঞ্চায়েত প্রধান, তার নিকট আত্মীয়র বাড়িতে। এবং তারা যেটা বলছেন যে কিভাবে এখানে বোমা মজুত করা হলো সে বিষয়ে কোনো সুনির্দিষ্টভাবে তারা জানতে পারছেন না, যদিও পুলিশ এলাকার স্থানীয় মানুষজনকে জিজ্ঞাসাবাদ করছেন এবং কিসের ভিত্তিতে তারা অভিযোগ করছেন যে এই এলাকায় আরো বোমা মজুত রয়েছে পুরো বিষয়টা এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে এবং এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধন্যবাদ সোমা। শাসক দলের হুমকি উপেক্ষা করে ভোট দেওয়ার জেরে ফের আক্রমণের অভিযোগ। ক্যানিংয়ের কুমড়োখালী গ্রামে কল থেকে পানীয় জল নিতে গিয়ে কাল আক্রান্ত হন এক সিপিএম সমর্থক। তার স্ত্রী এবং নাবালিকা নাতনিকেও মারধর করা হয় বলে অভিযোগ। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। আহতরা ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি। তবে এই ঘটনার সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শাসক দলের হুমকি উপেক্ষা করে ভোট দেওয়ার জেরে ফের আক্রমণের অভিযোগ উঠল। এবার ক্যানিংয়ের কুমড়োখালী গ্রামে কল থেকে পানীয় জল নিতে গিয়ে কাল আক্রান্ত হন এক সিপিএম সমর্থক। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিজ্ঞান নস্কর। অভিজ্ঞান, স্থানীয় তৃণমূল নেতৃত্বের কি প্রতিক্রিয়া? না, স্থানীয় তৃণমূল নেতৃত্ব কিন্তু তারা পুরো বিষয়টা তারা অস্বীকার করেছেন এবং তারা যেটা বলতে চাইছেন যে পারিবারিক এলাকার সমস্যার কারণে ঘটনা ঘটতে পারে, এর মধ্যে রাজনৈতিক কোনো কারণ নেই এবং এমন অবস্থা তৃণমূল কংগ্রেসে হয়নি যে ভোট না দেওয়ার কারণেই তাদেরকে মারধর করতে হবে ভোটারদেরকে বা সিপিএম সমর্থকদেরকে। সেই রকম অবস্থা অ্যাটলিস্ট ক্যানিং এ নেই। কেন ক্যানিং পশ্চিম যে বিধানসভা কেন্দ্র, সেই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোট সংখ্যক ভোটে তারা জয়লাভ করে বলে এও দাবি করছেন এবং সেই কারণেই তারা যেটা বলছেন যে এই ঘটনার সঙ্গে রাজনীতির কিন্তু কোনো রকম কোনো যোগসূত্র নেই। ধন্যবাদ অভিজ্ঞান। উত্তর 24 পরগনার আমডাঙ্গার তারাবেরিয়া গ্রামে সিপিএম কর্মীকে গুলি করে খুনের ঘটনায় রাতে গ্রেফতার 4। গতকাল রাতে আক্রান্তের নাম আহমেদ আলী। অভিযোগ, গতকাল রাতে চায়ের দোকান থেকে ফেরার সময় আমবাগানে 3 জন তার ওপর হামলা চালায়। খুব কাছ থেকে গুলি করা হয় আহমেদ আলীকে। ভোটের ঠিক আগে গত 19শে এপ্রিল তৃণমূল ছেড়ে সিপিএমে যোগ দেন তিনি। অভিযোগ, তার জেরেই এই হামলা, যদিও হামলার সঙ্গে যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা রফিকুল রহমান। পুলিশের অনুমান, জমি বিবাদ থেকে এই হামলা। গুরুতর জখম অবস্থায় ওই সিপিএম কর্মীকে বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।